আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট হয়ে সদরঘাট আহসান মঞ্জিলের ওইদিকে একটু যাব। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকেও বরাবরের নেওয়া হচ্ছে রাস্তাঘাট শুনশান, নীরবতা, বেশ ফাঁকা। আমার বামে হয়ে এলিভেটেড ওঠা যাচ্ছে, বাম দিক দিয়ে এলিভেটেডে ওঠে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে আপনার কারণ বাজারে নামা যায়। বাম দিকে চলে গেছে এলিভেটেড। আমি এখন এয়ারপোর্ট হয়ে সদরঘাটের ওইদিকে যাবো আর কি। আহসান মঞ্জিলের ওইদিকে একটু কাজ আছে, যদি সুযোগ পাই তাহলে তো একটু আহসান মঞ্জিলে একটু ঘুরে আসা হবে। এখন খিলক্ষেতের বিষয়টা, বামে যে রোডটা চলে গেছে এটা হচ্ছে আপনার রামপুরা হয়ে যাওয়া যাবে আর কি। খিলক্ষেত রোডটার বিষয়ে একটু বলি। খিলক্ষেতে এত পরিমাণ জ্যাম থাকে যে রাস্তার কাজ করার কারণে হচ্ছে নিচ দিয়ে হচ্ছে পাতাল রেল হচ্ছে, যার কারণে হচ্ছে রাস্তার কাজ করতেছে। যাই হোক, এখন আমি আছি কুর্মিটোলা। এটা হচ্ছে কুর্মিটোলা বলে। সামনে হচ্ছে রেডিসন, এই বামে রেডিসন। এরপরে হচ্ছে বামে চলে গেছে হচ্ছে মিরপুর দিয়ে হচ্ছে গাবতলী যাওয়া যায়। আমি এখন আছি এমইএস। সামনে হচ্ছে বনানী ফ্লাইওভারে উঠলাম। এখন আমি বনানী ফ্লাইওভার ধরে যাচ্ছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। সামনে হচ্ছে বামে হচ্ছে আর্মি স্টেডিয়াম, এরপরে হচ্ছে নেভি হেডকোয়ার্টার। এই যে এটা হচ্ছে নেভি হেডকোয়ার্টার। সামনে হচ্ছে কবরস্থান সিগন্যাল, এটা হচ্ছে কবরস্থান সিগন্যাল। বামে যেটা হচ্ছে উড়াল সেতুটা নামছে, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস সেতু নামছে। এটা কাকুলি সিগন্যালে নামছে। বাম দিক দিয়ে হচ্ছে আপনার গুলশান 2 হয়ে নতুন বাজার যাওয়া যায়। এখন আমরা আছি সৈনিক ক্লাব। আবার সৈনিক ক্লাব থেকে আবার এলিভেটেড এক্সপ্রেসে ওঠার ওয়ে আছে। বাই দ্য ওয়ে, এখন আমরা মহাখালী ফ্লাইওভার ধরে হচ্ছে আমরা যাব। সামনে হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এই তো এখন আমি হচ্ছে মেলাম মহাখালী ফ্লাইওভারের উপরে। এদিক দিয়ে হচ্ছে বিজয় সরণি হয়ে ঢাকা ভার্সিটির হচ্ছে ভিতর দিয়ে যাব আর কি। বিশেষ করে মোটামুটি হচ্ছে আমি ম্যাক্সিমাম হচ্ছে মহাখালী ফ্লাইওভারটা ইউজ করি, কারণ মহাখালী বাস স্ট্যান্ডটা হওয়ার কারণে প্রচুর জ্যাম পড়ে যায় ওই দিকে, যার কারণে যাওয়া হয় না আর কি। মেনলি হচ্ছে মহাখালী ফ্লাইওভারটা ইউজ করা হয়, সব সময় না আর কি, সুযোগ বুঝে আর কি যাওয়া হয়, সময় সুযোগ মিলে আর কি। যাই হোক, এখন আমরা হচ্ছে বিজয় সরণি ঢুকবো। এই তো এখন বিজয় সরণি ঢুকবো। এই তো বিজয় সরণি সিগন্যালে এসে গেছি। এই তো বিজয় সরণি একটা সিগন্যাল, এমনই ব্যস্ততম সিগন্যাল। যাই হোক, এখন ঈদের কারণে হচ্ছে ঢাকা শহরে মানুষের সমাগম একটু কম, সবাই দেশে চলে গিয়েছে ঈদ করার জন্য। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি ফার্মগেট কোচিং করলাম। একটু পর হচ্ছে কারণ বাজারে ঢুকবো। উপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের নিচ দিয়ে আমি এখন হচ্ছে কারণ বাজার মেট্রো রেল স্টেশন। এই তো কারণ বাজার মেট্রো রেল স্টেশন নিচ দিয়ে যাচ্ছি। এই তো কারণ বাজার সিগন্যাল। আমার বামে হচ্ছে সোনারগাঁ হোটেল, সামনে হচ্ছে বাংলা মোটরস। এই তো বাংলা মোটরস হয়ে যাচ্ছি।
সামনে শাহবাগ পাবো, আমরা শাহবাগ হয়ে ঢুকা লাগবে। শাহবাগ দিয়ে যাব, বামে চলে গিয়েছে হচ্ছে আপনার যমুনা, আমরা সোজা যাব স্টেট। এই তো শাহবাগ মেট্রো স্টেশন। শাহবাগ থেকে বামে চলে গেলে হচ্ছে রমনা পার্ক যাওয়া যাবে, হাইকোর্টও যাওয়া যাবে এদিক দিয়ে। আর ডান দিকে তো হচ্ছে আপনার হচ্ছে ধানমন্ডি, কলাবাগান, এদিকে যাওয়া যাবে। বাই দ্য ওয়ে, এখন আমরা হচ্ছে ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকছি। এখন হচ্ছে আমি ঢাকা ভার্সিটির ভিতরে, সামনে হচ্ছে টিএসসি মোড়। এই তো আমি ডানে হচ্ছে টিএসসি কোর্স করলাম। এখন ভার্সিটির ভিতরে, আমি ঢাকা ভার্সিটির ভিতরে। এই তো বাম দিক দিয়ে গেলে হচ্ছে, বাম দিকে চলে গেল হচ্ছে ঢাকা মেডিকেল। মেনলি আমি হচ্ছে ঢাকা মেডিকেল হচ্ছে পাশ দিয়ে যাচ্ছি। আমার পাশে পড়বে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, আর ডানে হচ্ছে বুয়েট ইউনিভার্সিটি, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আর সামনে হচ্ছে আপনার এটা হচ্ছে বকশিবাজার মোড় বলে। বকশিবাজার মোড় হয়ে এখন আমরা যাব হচ্ছে চকবাজার দিয়ে ঢুকবো আর কি। চকবাজার হয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে আর কি যাব। বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যাইতে হবে। এই তো সামনে হচ্ছে পুরাতন জেলখানা। এই তো আমরা পুরাতন জেলখানা দিয়ে যাচ্ছি। দেওয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পুরাতন জেলখানা, যা এখন হচ্ছে কাশিমপুর কারাগার, যেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে পড়ছে। এখন আমরা ঢুকলাম চকবাজার। চকবাজার হচ্ছে বাংলাদেশের মধ্যে হচ্ছে সব থেকে বৃহত্তম একটি হচ্ছে কসমেটিকের মার্কেট, যেটা বলা চলে। এখান থেকেই সবাই কসমেটিক কেনাকাটা, বিভিন্ন প্রয়োজনীয় নিত্যপণ্য চকবাজার থেকে নিয়ে যায়। এই সড়কটি মিললে হচ্ছে ব্যস্ততম একটা সড়ক। ঈদের কারণে, ঈদের ছুটির কারণে আমরা মোটামুটি পুরোটাই ফ্রি পেলাম। অনেকে তো চকবাজার জ্যামের কারণে ঢোকে না, এত পরিমাণ জ্যাম থাকে। চকবাজার হয়ে মিটফুড রোড হয়ে আমরা যাব আর কি। এখন আমি আছি মিটফুড রোডে। সামনে হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যাব আর কি। আমরা এখন মিটফুড রোড হয়ে বের হচ্ছি আর কি। এই তো সামনে হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা। এই তো বাবুবাজার ব্রিজের নিচে এখন ক্রস করলাম। এখন আমরা ঢুকছি ইসলামপুরে। এটা হচ্ছে ইসলামপুর দিয়ে যাচ্ছি, ইসলামপুর হয়ে যাব আর কি সদরঘাটে আর কি। এখন ডানে যাব, ডানে হচ্ছে আপনার এই তো আমার ডান দিকে হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে একটু ঢুকবো, সদরঘাটে যায়, তারপর হচ্ছে আহসান মঞ্জিলে আসবো আর কি। যাই হোক, আমি এখন সদরঘাটে রওনা দিলাম। সদরঘাটে কাজ শেষ করে আমি আহসান মঞ্জিলের দিকে রওনা দিতেছি। তো এই তো আহসান মঞ্জিলে আমি আমার সামনে হচ্ছে আহসান মঞ্জিল। এই তো আহসান মঞ্জিলের প্রবেশদ্বার গেট। এই তো আহসান মঞ্জিলে আসছি। এই তো একটা দুঃখের বিষয় বলি যে হচ্ছে আমি যেহেতু একটু সকাল আর্লি চলে আসছি, সকাল তখন বাজে 10টা, আর আহসান মঞ্জিলে হচ্ছে আপনার 12টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে আর কি প্রবেশ পথ দেখার জন্য, দর্শনার্থীদের জন্য, প্রবেশের জন্য। যাই হোক, যেহেতু 10টা বাজে গেছে, এখনও গেট খোলা হয়নি। 12টা থেকে 4টা পর্যন্ত খোলা হবে। তা আমি ওদেরকে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ভাই 12টা থেকে আর কি। আমার কাজ শেষ তো, যার কারণে হচ্ছে আমি চেয়েছিলাম যে একটু ঘুরে যাব, হলো না একটু ঘোরা। না, আল্লাহ বাঁচায় রাখলে হয়তো বা নেক্সট টাইমে আসবো, ঘুরে যাব।